এই টিউটোরিয়ালে দেখবে কিভাবে ডাবল লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্ট করতে পারে। সো প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে আমরা সিঙ্গেল লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্ট করছিলাম। সো সিঙ্গেল লিঙ্ক লিস্টে আমাদের একটা নোডে তার তার পূর্ববর্তী নোডের অ্যাড্রেস আমরা স্টোর করে থাকি। লেটস এজুম এখানে আমরা একটা র্যান্ডমলি নোড পিক করছি। এই নোডের একটা পার্টে আছে আমাদের ডেটা, আর একটা পার্টে আছে আমাদের তার পূর্ববর্তী নোডের অ্যাড্রেসটা। সো ডাবল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা নোডের সাথে তার পূর্ববর্তী এবং পরবর্তী নোডের অ্যাড্রেসগুলো স্টোর থাকে আর কি। এখানে একটা র্যান্ডমলি নোড আমরা পিক করছি, তারপরে এই নোডে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে ডেটা পার্ট আর একটা হচ্ছে তার পূর্ববর্তী নোডের অ্যাড্রেস, আর আরেকটা হচ্ছে তার পরবর্তী নোডের অ্যাড্রেস কি হচ্ছে এটা স্টোর করে আর কি। সো আমরা এখন C++ দিয়ে এই ডাবল লিঙ্ক লিস্ট কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো সেটা দেখব। সো হেয়ার উই গো। সো এখানে বেসিক C++ এর স্ট্রাকচার দেওয়া আছে। সো আমরা এখন এখানে ওভাররাইট করব আর কি। সো প্রথমে আমি একটা স্ট্রাকচার নিয়ে নিচ্ছি, যেহেতু লিঙ্ক লিস্ট আমাদের কাস্টম ডেটা টাইপ লাগবে, তো এই জন্য আমাদেরকে স্ট্রাকচার ইউজ করতে হবে। সো টাইপ ডেপ আমি স্ট্রাক্ট struct স্ট্রাক্ট, তারপর একটা নোডের নেম দিয়ে নোড, তারপর এখানে ইন্টিজার ডেটা পার্ট, আমাদের ইন্টিজার টাইপের একটা ডেটা থাকবে। সো এখানে আমি ইন্টিজার দিচ্ছি, দ্যাট মিনস আমরা এই লিঙ্ক লিস্টে ইন্টিজার টাইপের ডেটা স্টোর করতে পারবো। এটা আমরা চাইলে ফ্লোটও দিতে পারি অথবা ক্যারেক্টারও দিতে পারি, অথবা এখানে একটা অ্যারে দিতে পারি। মানে আমরা যে ধরনের ডেটা আমাদের লিঙ্ক লিস্টে রাখবো সেই ডেটা টাইপটা আমরা এখানে এই ডেটা টাইপটা বলে দেবো আর কি। আচ্ছা, তারপর এখানে আমি একটা দুইটা পয়েন্টার নেব, সেটা হচ্ছে struct struct struct, তারপরে একটা নোড টাইপের পয়েন্টার নেব, সেটা হচ্ছে নেক্সট, মানে আমাদের পরবর্তী নেক্সটের অ্যাড্রেসটা রাখার জন্য। সো আর একটা নোড নেব, সেটা হচ্ছে প্রিভ, তার মানে পূর্ববর্তী অ্যাড্রেস রাখার জন্য। আচ্ছা, তারপর এটাকে আমি পরবর্তীতে অ্যাক্সেস করার জন্য ছোটো হাতের নোট দিয়ে দিচ্ছি, যাতে নোট থেকে এটাকে অ্যাক্সেস করতে পারি, কমা দেওয়া লাগবে না। আচ্ছা, সো এখন আমরা দুইটা পয়েন্টার নিয়ে নিই নোড ডেটা টাইপের। সো নোড একটা হচ্ছে হেড, হেড, আর একটা হচ্ছে টেল। সো এগুলোর কাজ পরবর্তীতে দেখবো কীভাবে এগুলোকে ইউজ করে থাকি আর কি। আচ্ছা, সো এখন একটা ইনিশিয়াল ফাংশন ডিফাইন করে নিই। অ্যাজ ইট ইজ আমরা সিঙ্গেল লিঙ্ক লিস্টে দেখছিলাম যে ইনিশিয়াল ফাংশনে আমরা হেড এবং আমাদের হেডের ভ্যালুকে 0 করে দিই। সো এখানে যেহেতু আমাদের দুইটা ভেরিয়েবল, সো এখানে আমাদেরকে দুইটাকে ভ্যালু 0 অথবা নাল অ্যাসাইন করে দিতে হবে। INITIAL ইনিশিয়াল। সো এখানে আমি হেড ইকুয়াল টু টেল ইকুয়াল টু 0 অ্যাসাইন করে দিচ্ছি, 0 অথবা নাল একটা দিলে হয়তো। আচ্ছা, সো এখন আমরা আমাদের ইনসার্ট ফাংশনটাকে ডিফাইন করব, যে আমরা একটা নোড ক্রিয়েট করব, একটা ফাংশন ক্রিয়েট করব। অ্যাকচুয়ালি ওই ফাংশনের মাধ্যমে আমরা একটা নোড ক্রিয়েট করব, তারপর নোডে আমরা ডেটাকে ইনসার্ট করব। আচ্ছা, তো এই ডেটা টাইপ হবে ভয়েড, কারণ আমরা এখানে কিছু রিটার্ন করব না। সো ফাংশন নাম দিয়ে ইনসার্ট, ইনসার্ট। সো এখানে আমরা ইন্টিজার টাইপের একটা ডেটা পাস করব, সেটাকে আমি ভ্যাল দ্বারা রিসিভ করব। আচ্ছা, আফটার দেন এখানে আমাদেরকে এখন ইনসার্ট ফাংশনের কাজটা করতে হবে। সো অ্যাজ ইট ইজ আমরা একটা নোড ক্রিয়েট করে নেব। সো আগে আমি কোডটা দেখে পরে আমি সিমুলেশনটা দেখাবো যে কোড কীভাবে কী কাজ করতেছে। সো প্রথমে একটা নোড, একটা টেম্পোরারি ভেরিয়েবল নেই, একটা অ্যাকচুয়ালি ভেরিয়েবল ক্রিয়েট করে নোডের একটা ভেরিয়েবল, এটা হচ্ছে পয়েন্টার, যাই হোক একটা নোডের পয়েন্টার ক্রিয়েট করে নিচ্ছে। আচ্ছা, তারপর নিউ নোড ইকুয়াল টু নিউ একটা নোড ক্রিয়েট করে নিচ্ছি। এই নোডটা অ্যাকচুয়ালি আর কি, এই নোডটা মানে এখানে এই নিউ নোডে আমাদের এখন ডেটা পার্ট, ট্রিপ, নেক্সট, এই সব কিছু আমরা এখন পাবো এই নিউ নোড এই ভেরিয়েবল দ্বারা অথবা পয়েন্টার দ্বারা, হোয়াটএভার। আচ্ছা, তারপর আমাদেরকে এখন কাজ করতে হবে। সো আমি নিউ নোডের ডেটা পার্টে আমাদের ভ্যালুটাকে অ্যাসাইন করে দিই, যেটাকে আমরা পাস করব। তারপর নিউ নোডের নেক্সটে আমরা নাল অ্যাসাইন করব। সো এগুলো কীভাবে কাজ করতেছে সেটা পরবর্তীতে সিমুলেশন করে দেখাবো, জাস্ট এখন কোডটাকে দেখাই। তারপর নিউ নোডের প্রিভ, এই প্রিভ পার্টেও আমরা নাল অ্যাসাইন করে দেব। আচ্ছা, তারপর একটা কন্ডিশন চেক করব।
আমাদের পরবর্তী আইটারেশনের জন্য, মানে পরবর্তীতে ভ্যালু ইনসার্ট করার জন্য। তো কন্ডিশনটা এরকম হবে, ইফ হেড ইজ ইকুয়াল টু যদি নাল হয়, এখানে নাল মানে আমরা এটা এখানে নালও দিতে পারতাম, হোয়াট এভার, নাল দিই, দেখতে সুন্দর দেখা যায়। নাল যদি নাল হয় তাহলে আমরা একজনের কাজ করব, আর যদি নাল না হয় তাহলে আরেকজনের কাজ করব। তো যদি হেড যদি নাল হয় তাহলে এখন আমরা কি কাজ করব? সো আমরা হেড এবং টেইলের ভ্যালু আমরা নিউ নোড করে দেবো, মানে নিউ নোডের অ্যাড্রেসটা আমরা এখানে অ্যাসাইন করে দেবো আর কি। এগুলো তো আমাদের একটা পয়েন্টারে তো আমরা অ্যাড্রেস রাখি। আচ্ছা, তারপর যদি আমাদের হেড যদি নাল না হয় তাহলে আমরা ইলস পোর্শনে কাজ করব। সো এখন কি কাজ করব সেটা এখন দেখি এখানে। সো আমরা টেল এর নেক্সটে আমরা নিউ নোড করব, নিউ নোড, তারপরে নিউ নোড এর প্রিভ ইকুয়াল টু হবে আমাদের টেল, ফাইনালি টেল ইকুয়াল টু নিউ নোড, নিউ নোড। আচ্ছা, সো এই তো আমাদের ইনসার্ট ফাংশনের কাজ শেষ, এতটুকুই। তো এখন আমরা ফাংশনটাকে কল করব আমাদের মেইন ফাংশন থেকে। সো প্রথমে ইনিশিয়াল এই ফাংশনটাকে কল করি, তারপরে ইনসার্ট ফাংশনটাকে কয়েকটা ভ্যালু দিয়ে কয়েকবার কল করি অথবা ইনভোক করি। সো ইনসার্ট এটাকে কয়েকবার কপি পেস্ট করি, 10 20 30 40, ওয়েল। সো এখন কোডটাকে রান করি, কি অবস্থা, রান কোড। সো এখানে কোনো এরর নাই, দ্যাট মিনস আমাদের ইনসার্ট ফাংশন প্রপারভাবে কাজ করছে। সো এখন এই ডেটাগুলোকে যে প্রিন্ট করছি, এই ডেটাগুলোকে ইনসার্ট করছি, এগুলোকে প্রিন্ট করতে হবে। সো আমি প্রিন্ট ফাংশনটা ডিফাইন করার পর আমি এখানে সিমুলেশনটা দেখাবো যে ইনসার্ট ফাংশনটা কীভাবে কাজ করছে। সো একটা ফাংশন ডিফাইন করে ভয়েড, তার নাম দিয়ে ডিসপ্লে। সো এই ডিসপ্লে ফাংশনে আমরা আমাদের লিঙ্ক লিস্টে যে ডেটাগুলো আছে ওই ডেটাগুলোকে প্রিন্ট আউট করব। তো অ্যাজ ইট ইজ একটা নোড টাইপের একটা টেম্পোরারি ভেরিয়েবল নেই, তারপরে নোড না, এখানে নোড দিব না, এখানে আমরা টেম্প ইকুয়াল টু হবে আমাদের হেড, আমরা হেড পয়েন্টারটাকে অ্যাকসেপ্ট করবো। সো এটাকে পরে সিমুলেশনের সময় দেখাবো। একটা লুপ এক্সিকিউট করবো, হোয়াইল টেম্প নট ইকুয়াল টু নাল। টেম্পের উপরে যতক্ষণ পর্যন্ত নাল হবে না ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করব আর কি। কি কাজ করব সেটা এখন এখানে দেখে আর কি। সো প্রথমে আমরা ডেটাটাকে প্রিন্ট করে দেব, আউট টেম্পের এইটা, আপনাদের এখানে একটা স্পেস দেব, তারপর কি টেম্প ইকুয়াল টু টেম্প নেক্সট। সো লিঙ্ক লিস্টকে আমরা এইভাবে ট্রাভার্স করে থাকি আর কি, আমরা সিঙ্গেল লিঙ্ক লিস্টও দেখছিলাম যে এইভাবে করে আসতেছে। আচ্ছা, সো এখানে ডিসপ্লে ফাংশনটাকে নিচে কল করে দিই। এখানে ভ্যালিডেশনও দেওয়া যেত যে কোনো কিছু প্রিন্ট করার আগে যদি আমাদের হেড এবং টেলেগুলো যদি শূন্য হয় তাহলে এখানে আমাদের কোনো কিছু প্রিন্ট করবে না একটা মেসেজ। এই ভ্যালিডেশনটা সিঙ্গেল লিঙ্ক লিস্টে দেখেছিলাম, এখানে দেখাবো না। তো এখন যে কোডটাকে রান করি আবার, তো এই যে 10 20 30 40 আমাদের এই নোডের ভ্যালুগুলো চলে আসতেছে। সো আমি যদি এখানে আরেকটা ভ্যালু দিই 50 দিয়ে যদি আবার ওটাকে রান করি, এই যে 10 20 30 40 50 আমাদের লিঙ্ক লিস্টটা প্রপারভাবে কাজ করছে। সো এখন আমরা কোডিংটাকে সিমুলেশন করব যে কীভাবে কী হয়েছে। সো এখানে ইনিশিয়াল ফাংশনের ভিতরে তো আমরা হেড এবং টেলের ভ্যালু নাল করে দিচ্ছি, এটা তো একটা ফ্যাক্ট না। তারপর হচ্ছে ইনসার্টের ফাংশনটা, সো ইনসার্টের ফাংশনটাকে এখন দেখি কিভাবে কি করছে, এটাকে সিমুলেশন করি। সো একটু এক্সাইট করি। সো এই তো আমি একটু নিচেই করে, হ্যাঁ। সো ইজ মাই মার্কার। আচ্ছা, সো প্রথমে আমরা একটা নিউ নোড ক্রিয়েট করে নিয়েছি যে ইনসার্ট ফাংশনের ভিতরে 17 নম্বর লাইনে। সো নিউ নোড ক্রিয়েট করা মানে কি, আমাদের এরকম একটা ব্লক ক্রিয়েট হবে। সো ব্লকের 3টা পার্ট থাকবে, একটা হচ্ছে ডেটা পার্ট আর একটা হচ্ছে নেক্সট এবং প্রিভিয়াস পার্ট। সো লেটস এজিউম আমি এটার ভ্যালু অ্যাড্রেস ভ্যালু 100 দিয়ে দিয়েছি। আচ্ছা,
তারপর কি করছি, নিউ নোডের ডেটা পার্টে আমি এই ভ্যালুটাকে রাখছি। সো লেটস এজিউম আমি এখানে ভ্যালু পাস করছি 10, মার্কেটটা চেঞ্জ করে দিই, ভ্যালু পাস করছি 10। আচ্ছা, তারপর কি করছি, তারপর নিউ নোডের নেক্সট এবং প্রিভিয়াসে নাল অ্যাসাইন করে দিছি। সো এখানে আমি নালের জায়গায় 0 দিছি, 0 অথবা নাল একই কথা। আচ্ছা, তারপর কি করছি, একটা কন্ডিশন চেক করছি, ইফ হেড ইজ ইকুয়াল টু যদি নাল হয় তাহলে আমাদের হেড এবং টেলের ভ্যালু নিউ নোট করে নিছি, মানে উপরে যে হেড এবং টেলটার ভ্যালুটাকে নিয়ে নিছি। সো লেটস অ্যাজিউম এটা হচ্ছে আমাদের হেড আর এটা হচ্ছে টেল। সো আমাদের হেডের ভ্যালু এখন নাল। সো আমরা এখন হেডের ভ্যালু যেহেতু নাল, তার হেডের ভ্যালু এখন নিউ নোটের যে অ্যাড্রেস ভ্যালু ওটাকে অ্যাসাইন করে দেবো। সো নিউ নোটের অ্যাড্রেস ভ্যালু হচ্ছে 100। সো 100 এখানে অ্যাসাইন করে দিচ্ছে। সো এখানে 100 এটাকে আমি র্যান্ডমলি মানে সিলেক্ট করছি। এটা মেমোরি অ্যাড্রেস যে কোনো কিছু হতে পারতো, আমি এখানে বোঝার সাপেক্ষে 100 দিছি। আচ্ছা, যাই হোক। সো তারপর ইলস পোর্শনে ঢুকবে না, দ্যাট মিনস আমাদের ইনসার্ট ফাংশনের কাজ শেষ। সো পরবর্তীতে যখন আমরা ইনসার্ট ফাংশনটাকে কল করছি তখন দেখি কি হয়। সো অ্যাজ ইট ইজ ইনসার্ট ফাংশনকে কল করা মানে একটা নোড ক্রিয়েট হবে। তারপর নোডের 3টা পার্ট থাকবে, একটা হচ্ছে ডেটা পার্ট আর একটা হচ্ছে আরও 2টা হচ্ছে অ্যাড্রেস পার্ট। সো লেটস এজিউম এখানে আমি 20 ডেটা পার্ট রাখছি, তার মেমোরি অ্যাড্রেস হচ্ছে 200। ওয়েল, তারপর আমি অ্যাজ ইট ইজ নিউ নোডের নেক্সট এবং প্রিভে নাল অ্যাসাইন করে দিচ্ছি। সো অ্যাজ ইট ইজ এখানে নাল হবে, এখানে নাল হবে। ওয়েল, তারপর আমাদের এই কন্ডিশনটা চেক করবে। সো ইফ হেড ইকুয়াল টু যদি নাল হয় তাহলে এটা কাজ করবে। সো আমাদের হেডের ভ্যালু কি নাল? অবশ্যই না, আমাদের হেডের ভ্যালু হচ্ছে 100। এটাকে আমি এইচ দিই আর এটাকে দিই টেল। সো আমাদের হেডের ভ্যালু নাল না। সো দ্যাট মিনস আমাদের কন্ডিশন ঢুকবে না, এই পোর্শনে চলে আসবে। সো এখানে আমরা কী করতেছি, টেল নেক্সট ইজ ইকুয়াল টু নিউ নোড। আচ্ছা, সো এখানে টেল নেক্সট মানে কি, টেল কি আমাদের ডিনোট করতেছে, টেল আমাদের এই পয়েন্টারটাকে এই নোটটাকে সে ডিনোট করতেছে, মানে 100 এই অ্যাড্রেসটাকে। সো টেল নেক্সট ইজগুলো আমরা নিউ নোট করতেছি। সো টেলের নেক্সট মানে কি, টেলের এটা হচ্ছে টেল নোড, টেল নোডের নেক্সটে আমরা নিউ নোডের ভ্যালুটাকে অ্যাসাইন করে দিচ্ছি, মানে এখানে 0-র জায়গায় আমরা 200 ওভাররাইট করে দিচ্ছি নিউ নোডের ভ্যালু আর কি। আচ্ছা, তারপরে কী করতেছে, নিউ নোডের প্রিভ ইজ ইকুয়াল টু টেল করতেছি। সো নিউ নোডের প্রিভ এটা হচ্ছে আমাদের নিউ নোড, আর নিউ নোডের এটা হচ্ছে প্রিভ। সো নিউ নোডের এই প্রিভ পয়েন্ট, এই ব্লকে আমরা টেলের ভ্যালু রেখে দিচ্ছি, মানে এই নোডের ভ্যালু। সো টেলের ভিতরে আমাদের এখন এই ভ্যালুটা আছে। সো দ্যাট মিনস আমরা এখানে 100 রেখে দিচ্ছি। সো এখন আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের এই নোটের সাথে এটার একটা সম্পর্ক হয়ে গেছে, আর প্রিভিয়াসলি এই নোটের সাথে এটার একটা সম্পর্ক হয়েছে, এখানে 200 অ্যাসাইন করা আর কি আগে আর কি। সো আমরা এখানে দুটো নোটের সাথে পারস্পরিক সম্পর্ক মানে সম্পর্ক স্থাপন করতে পারছি আর কি। আচ্ছা, তারপর আমরা কি করছি, টেল ইজ ইকুয়াল টু নিউ নোড করে নিছি। সো নিউ নোডের ভ্যালু কত, 200। সো আমরা টেলের ভ্যালু আবার ওভাররাইট করে 200 দিয়ে দিছি। সো আমাদের এখন টেল এই নোডটাকে পয়েন্ট করবে। তো আমি এটাকে রিমুভ করে দিই, টেল এখন এই নোডের জায়গায় এই নোডটাকে পয়েন্ট করবে। সো পরবর্তী আইটারেশনের জন্য আমাদেরকে এটা আবার কাজ করবে। সো লেটস এজিউম আমি আরেকটা নোড ক্রিয়েট করি এখানে, মানে আমি ইনসার্ট ফাংশনটাকে আবার কল করছি। সো ইনসার্ট ফাংশনটাকে কল করা মানে আমাদের একটা নোড ক্রিয়েট হবে, নোড ক্রিয়েট করার পর আমরা এখানে ডেটা রাখবো, তারপর ইনিশিয়াল এখানে আমরা 0 অ্যাসাইন করে দেবো অ্যাজ ইট ইজ। তারপর ওই কন্ডিশনটা চলে আসবে, মানে এই কন্ডিশনে স্যাটিসফাইড হবে না, তার মানে এখানে চলে আসবে। সো এখানে চলে আসা মানে কি, টেলের নেক্সট। সো এখন আমাদের টেল কোনটা, টেল পয়েন্ট করতেছে এটাকে, টেলের নেক্সট মানে হচ্ছে এই ব্লকটা। সো টেলের এই নেক্সটে আমরা এই নিউ নোডটাকে রাখতেছি, মানে নিউ নোডের অ্যাড্রেসটাকে। সো নিউ নোডের অ্যাড্রেস কত, 300। দ্যাট মিনস আমরা টেলের নেক্সটে 300 অ্যাসাইন করে দেবো অথবা ওভাররাইট করে দেবো। সো এখন কি হচ্ছে, এই নোডের সাথে এই নোডের একটা সম্পর্ক হচ্ছে, যে এই নোডে আমরা এই নোডের অ্যাড্রেসটাকে রাখতেছি। আচ্ছা, তারপর কি করতেছি, নিউ নোডের প্রিভে আমরা টেলকে রাখতেছি, এটা হচ্ছে নিউ নোডের প্রিভে আমরা টেলকে রাখতেছি। সো টেলের ভ্যালু কত, 200। সো নিউ নোডের প্রিভ, এটা হচ্ছে প্রিভ, এখানে আমরা 200 রাখতেছি, মানে টেলকে রাখতেছি, টেলের ভ্যালু হচ্ছে 200। দ্যাট মিনস আমাদের এই নোডের সাথে এই নোডের একটা সম্পর্ক স্থাপন হয়েছে। এই তো, তারপর ফাইনালি আমরা কি করছি, টেল ইজ ইকুয়াল টু নিউ নোড করছি। সো টেলের ভ্যালু এখানে নিউ নোডের ভ্যালু হচ্ছে 300। সো আমরা এখন টেলের ভ্যালু এখানে 300 করে দিয়েছি। দ্যাট মিনস আমাদের টেল এখন এই নিউ নোডটাকে পয়েন্ট করতেছে পরবর্তীতে ক্যালকুলেশন করার জন্য। এই তো, এটা হচ্ছে আমাদের ইনসার্ট ফাংশনের কাজ। সো এখন আমরা দেখি কিভাবে আমাদের ডিসপ্লে ফাংশন কাজ করছে। আচ্ছা, সো অ্যাজ ইট ইজ আমরা এখানে একটা টেম্পোরারি ভেরিয়েবল নিয়েছি, তারপর টেম্পোরারি ভেরিয়েবলে আমাদের হেড পয়েন্টারটাকে রাখছি।
আচ্ছা, তারপর একটা লুপ এক্সিকিউট করছে, লুপের ভিতরে আমরা কাজটা করছি। আচ্ছা, সো আমাদের এটা হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টটা। সো আমাদের হেড, ইনিশিয়ালি আমরা হেডের ভ্যালু 100 মানে ফার্স্ট নোডের ভ্যালুটাকে অ্যাসাইন করে দিয়েছি। সো হেডের ভ্যালু আমরা কোনো পরিবর্তন করে নেই। তো হেডের ভ্যালু হচ্ছে আমাদের এই ফার্স্ট নোডের অ্যাড্রেসটা। ওয়েল, তারপর আমরা কী করছি, একটা টেম্পোরারি ভেরিয়েবল নিয়েছি, টেম্পোরারি ভেরিয়েবলে আমরা হেডকে অ্যাসাইন করছি, হেডকে। সো দ্যাট মিনস আমাদের এই টেম্পোরারি ভেরিয়েবলে এই টেম্প ইজ ইকুয়াল টু আমাদের এখন 100 মানে ফার্স্ট নোটের অ্যাড্রেস ভ্যালুটা চলে আসছে। তারপর আমরা কী করতেছি, এই টেম্পের একটা লুপ এক্সিকিউট করতেছি কতক্ষণ পর্যন্ত, টেম্পের ভ্যালু যতক্ষণ পর্যন্ত নাল না হবে, হোয়াইল টেম্প নট ইজ ইকুয়াল টু নাল না হবে। তারপর ভিতরে আমরা কাজ করতেছি, ভিতরে আমরা টেম্পের ভ্যালুটাকে প্রিন্ট করতেছি, মানে এটা হচ্ছে টেম্পের ভ্যালুটাকে প্রিন্ট করতেছি। দ্যাট মিনস এখানে 10 আসতেছে। ওয়েল, তারপরে কী করছে, লুপের ভিতরে টেম্প ইজ ইকুয়াল টু টেম্প নেক্সট, মানে টেম্পের ভ্যালু এখন পরবর্তী নোডে দিয়ে দিচ্ছে। টেম্প নেক্সট মানে কত, মানে 200, এটা আর কি, মানে পরবর্তী নোডে চলে যাচ্ছে। সো পরবর্তী নোডে যাওয়ার পর এভাবে আবার লুপে চলে আসবে, তারপর এখানে 20 প্রিন্ট হবে, তারপর আবার কি টেম্প ইজ ইকুয়াল টু টেম্প নেক্সট। সো টেম্প নেক্সট এভাবে যেতে থাকবে, আলটিমেটলি আমাদের এখানে চলে আসবে এই নোডে। সো এই নোডের নেক্সট ভ্যালু হচ্ছে নাল, মানে টেম্পের ভ্যালু নাল হয়ে যাবে, আমাদের লুপের ভিতরে আর ঘুরবে না। সো লুপ থেকে ব্রেক হয়ে যাবে। এই তো, সো এভাবে আমাদের এই ডিসপ্লে ফাংশনটা কাজ করছে। আই হোপ বুঝতে পারছেন। থ্যাংকস।